ইমপ্রেশন মানে কি? ইমপ্রেশন হলো কারো স্ক্রিনে আপনার কন্টেন্ট, পোস্ট, ভিডিও অ্যাড হতে পারে, যতবার দেখা হয় তার মোট সংখ্যা। এটি ভিউজ না, শুধু স্ক্রিনে দেখা দিলেই এক ইমপ্রেশন গণনা করা হয়। অর্থাৎ যতবার আসবে আপনার পোস্টে, যতবার দেখবে, ততগুলো ইমপ্রেশন কাউন্ট হবে। আমি যদি একটা এক্সাম্পল হিসেবে দেখাই, তাহলে দেখে যে ইমপ্রেশন এখানে কিন্তু রিচ কত আছে। রিচটা মূলত আমি যদি একটু ভালো করে দেখাই, দেখেন রিচ এখানে আছে 2917, কিন্তু ইমপ্রেশন কিন্তু অনেক হয়েছে, 3959। ঠিক আছে, তাহলে রিচ আর ইমপ্রেশনের মধ্যে পার্থক্য কি? যতবার আপনার ভিডিওটা দেখবে সেটা হচ্ছে ইমপ্রেশন, আর রিচ যতবারই আসুক না কেন আপনার রিচ হবে একটা। তাহলে আমি যদি একটু ফ্রাঙ্কলি দেখাই, তাহলে এক লাইনে সহজ যদি বলা যায়, তাহলে আপনার পোস্ট যদি একজনের নিউজ ফিডে 5বার আসে তাহলে 5টা ইমপ্রেশন, কিন্তু আপনার এই ভিডিও যদি একজনের নিউজ ফিডে 5বার আসে তাহলে একটাই মাত্র ক্লিক হবে। তাহলে ক্লিক আর ইমপ্রেশনের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? ইমপ্রেশন কিভাবে কাজ করে? স্টেপ 1, কেউ ফেসবুক, ইনস্টাগ্রাম খোলে, তার স্ক্রিনে যেসব কন্টেন্ট আসে সেগুলো ইমপ্রেশন হিসেবে গণনা করা হয়ে থাকে। স্টেপ 2 তে আছে কন্টেন্ট স্ক্রল করার সময় দেখা দিলেই সে দেখুক বা না দেখুক, স্ক্রিনে আসা মাত্র ইমপ্রেশন কাউন্ট হয়ে যাবে। ওকে। স্টেপ 3 তে আছে একই ব্যক্তি বারবার দেখলে প্রতিবার নতুন ইমপ্রেশন হিসেবে ধরা হবে। ইমপ্রেশন কেন গুরুত্বপূর্ণ? ইমপ্রেশন গুরুত্বপূর্ণ কারণ আপনার কন্টেন্ট কতজনের কাছে পৌঁছাচ্ছে তা বুঝতে সাহায্য করবে, অ্যাড পারফরমেন্স মেজার করতে অত্যন্ত দরকারি, কন্টেন্ট রিচ বাড়ানোর জন্য আইডিয়া দেয়। এছাড়া ইমপ্রেশন প্লাস রিচ, এটার মধ্যে পার্থক্য যদি ধরেন, তাহলে ইমপ্রেশন কন্টেন্ট কতবার দেখা হয়েছে সেটা ইমপ্রেশন, আর রিচ হচ্ছে কন্টেন্ট কতজন ইউনিক মানুষ দেখেছে সেটা হচ্ছে রিচ। উদাহরণ হিসেবে বলা যায় যে একজন মানুষ 3বার দেখলে রিচ 1, কিন্তু ইমপ্রেশন 3। ওকে, যতবারই আসুক একবার হচ্ছে রিচ হবে, ইমপ্রেশন 3। ইমপ্রেশন মানে কি? ইমপ্রেশন হলো কারো স্ক্রিনে আপনার কন্টেন্ট বা ভিডিও। আচ্ছা, তো আশা করবো যে এই ভিডিওটা আপনার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বড় লাইট সলিউশন পাশে থাকবেন। ধন্যবাদ।